প্রাইভেসি পলিসি নিয়ে এত ঝোল ঝামেলার পর সবাই কিন্তু খুবই সিলেক্টেড অ্যাপ ইউজ করে। আর ব্রাউজার বলতে সবাই কিন্তু এক নামে চেনে গুগল ক্রোমকে, কারণ ইউসি ব্রাউজার অনেকবার কেস খেয়েছে ইউজারদের ডেটা বিক্রি করতে গিয়ে, কিংবা এমআই ব্রাউজার, রিয়েলমি ব্রাউজার, এদেরকে হয়তো পা দিয়ে দাও, কারণ সারাদিনে ভর্তি নোটিফিকেশান। তো আজকের ভিডিও দেখতে থাকো, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যেগুলো তোমার ক্রোম ইউজ করাকে ডেফিনেটলি অনেকটা বেশি হেল্প করবে এবং সেই এক্সপিরিয়েন্সটাকে এনহ্যান্স করবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও উইদাউট এনি ফার্দার অ্যাডু। আজকে আমরা যে টিপস অ্যান্ড ট্রিক্স কিংবা ফিচার্সগুলো নিয়ে কথা বলবো, সেগুলো তোমাদের পেতে হলে তোমাদেরকে আগে chrome:/flags এই ওয়েবসাইটে যেতে হবে। এবার তোমরা বলবে এটা কি, কিংবা এসব করলে ক্ষতি হয়ে যাবে না তো? না, নিশ্চয়ই নয়। প্রত্যেকটা মোবাইলে যেমনভাবে ডেভেলপার অপশান লুকিয়ে থাকে, তেমন ধরে নিতে পারো এটাও ক্রোমের ডেভেলপার অপশান। যারা বেশি মোবাইল ইউজ করে কিংবা ঘাটাঘাটি করে এক্সপেরিমেন্ট করতে বেশি ভালোবাসে, তারা এইসব জিনিস বেশি ইউজ করে। এক নাম্বার, প্রথমেই আসে স্মুথ স্ক্রোলিং। নাম থেকেই বুঝতে পারছো স্ক্রোলিংটা আরও বেশি স্মুথ হবে। আজকের দিনে কে না চায় বেশি স্মুথনেস কিংবা বেশি রিফ্রেশ রেট? তো তাদের জন্য এই ফিচার্স। হ্যাঁ, আমূল কিছু পরিবর্তন হয়ে যাবে এটা ভেবে যেও না, বাট ডেফিনেটলি চেঞ্জ তো আসবে। তোমরা ওই ওয়েবসাইটে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লেখো স্মুথ স্ক্রোলিং এবং তারপরে নিচে ড্রপডাউন মেনু থেকে ডিফল্ট কিংবা ডিসেবলটাকে চেঞ্জ করে এনাবেল করে দাও। অ্যান্ড তারপরে প্রত্যেকটা ফিচার্স আমি আজকে যতগুলো বলবো সেগুলোকে এনাবেল করার পরে একবার করে রিলঞ্চ করে নেবে কিংবা রিস্টার্ট করে নেবে তোমাদের ক্রোমকে। অবশ্য স্ক্রিনের নিচেই পেয়ে যাবে তোমরা রিলঞ্চের অপশান, সেখান থেকে তোমরা রিলঞ্চ করে নিতে পারো, বাট আমি বলবো রিস্টার্ট করার জন্য। নাম্বার 2, তোমাদের মধ্যে কেউ কি গ্রামে থাকো কিংবা এমন কোনো জায়গায় থাকো যেখানে নেটের স্পিড খুব কম কিংবা টাওয়ার খুব কম থাকে, একটা ওয়েবসাইট খুলতে 20-30 সেকেন্ড টাইম লেগে যায়? তাহলে তোমার জন্য আজকে আমাদের সেকেন্ড অপশান কিংবা সেকেন্ড ফিচার্স। ওই সার্চ বক্সে সার্চ করবে অফলাইন পেজ প্রিভিউ লিখে, অ্যান্ড তারপর সেটাকে এনাবেল করে নাও। এতে কি হবে, তোমরা নর্মালি দেখে থাকবে বিভিন্ন ওয়েবসাইটে অনেক রকম ছবি থাকে কিংবা অ্যাড আসে, যার জন্য সেই অ্যাডগুলোকে কিংবা ছবিগুলোকে লোড করতে গিয়ে অনেকটা বেশি নেট খরচা হয়। অ্যান্ড তার জন্য অনেকটা বেশি যেহেতু নেট লাগে এবং কানেকশানও যেহেতু পুয়ার, তাই জন্য অনেকটা বেশি টাইম লেগে যায়। এইটা এনাবেল করে দিলে শুধুমাত্র লেখাটা লোড হবে, কোনো রকম অ্যাড কিংবা পিকচার ছাড়া। সো গো অ্যান্ড চেক ইট আউট। এর পাশাপাশি আরেকটা ফিচার্স অন করলে আরও বেশি ইন্টারনেট ব্রাউজিং ফাস্ট করতে পারবে, এক্সপেরিমেন্টাল কিউইউআইসি প্রোটোকল। এই কিউইউআইসি প্রোটোকল কিন্তু গুগলের নিজস্ব একটা প্রোটোকল টু মেক ইউর ইন্টারনেট ব্রাউজিং মোর ফাস্টার। इतना इंग्लिश काफी है भाई। তবে হ্যাঁ, আমরা কিউইউআইসি প্রোটোকল অন করে রাখলেই হবে না, আমরা যে ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি তাকেও কিউইউআইসি প্রোটোকল সাপোর্ট করতে হবে। তবে আমরা তো জানি না যে কোন ওয়েবসাইট সাপোর্ট করে আর কোনটা করে না। আমরা অন করে রাখবো, যেটা অন হওয়া সেটা তাড়াতাড়ি অন হয়ে যাবে, সেটা বোনাস হিসেবে কাজ করবে। সো গিভ ইট এ ট্রাই। আর হ্যাঁ, কিউইউআইসি প্রোটোকল লিখে সার্চ করলে তোমরা নিচে এক্সপেরিমেন্টাল কিউইউআইসি প্রোটোকল পেয়ে যাবে। আর এত হেল্প করছি, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবে না তোমরা? बंद करो, हाथ जोड़ के मैं गुजारिश करता हूँ। নাম্বার 4, ট্যাব গ্রিড লেআউট। নাম থেকেই বুঝতে পারছো যে ট্যাব ওপেন করলে সেটা গ্রিডের লেআউটে কিংবা টাইলসের লেআউটে থাকবে। তো এটা যদি আমরা অন না করি তাহলে নর্মালি উপর থেকে নিচে যেরকম থাকে সেরকম থাকে, বাট এটা যদি অন করি তাহলে টাইলসের লেআউটে পাবো। এবার তাতে লাভ কি হলো? লাভ আছে। লাভ হলো, যদি এরকম উপর থেকে নিচে নর্মাল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোনো পার্টিকুলার ট্যাবের পজিশন চেঞ্জ করতে পারি না। অর্থাৎ 15 নম্বর ট্যাবকে চাইলে আমরা 5 নম্বর করতে পারি না, বাট এক্ষেত্রে আমরা 15 নম্বর ট্যাবকে 5 নম্বর কেন 1 নম্বরও করতে পারি, আবার সব থেকে লাস্টেও নিয়ে যেতে পারি। এরপরে যাদের নেটের স্পিড কম তাদের জন্য একটা সলিউশন রইল, প্যারালাল ডাউনলোডিং। প্যারালাল ডাউনলোডিং কি করে? তোমরা যে ফাইলটাকে নামাচ্ছ সেই ফাইলটাকে অনেকগুলো ফাইলে ডিভাইড করে দিচ্ছে গুগল ক্রোম, এবং সেই ভাঙা ফাইলগুলোকে একই সঙ্গে ডাউনলোড করছে। তাতে একটু হলেও ফাস্টার ডাউনলোডিং স্পিড তোমরা দেখতে পাবে এবং ডাউনলোডিং টাইমটাও কম লাগবে, এটা তোমরা নোটিস করবে। তো এবার তোমরা ভাববে যে সব ভেঙে গেলে কি হলো? না, ডাউনলোড হওয়ার পর নিজে থেকে সব জুড়ে যাবে। তোমরা যদি মুভি নাও সেটা মুভির আকারেই দেখতে হবে। সুতরাং যাও, ট্রাই করো একটা। এছাড়া আরও কিছু ফিচার্স আছে যেগুলো তোমার এক্সপিরিয়েন্সকে সেই লেভেলে এনহ্যান্স করবে না, তাই জন্য আর শেয়ার করলাম না। বাট যাওয়ার আগে আরও দুটো টিপস দিয়ে যাই। তোমরা জানো কি না জানি না, বাট যারা জানে না তাদের জন্য আমি এই ট্রিক্সটা দিতে চাই। সেটা হলো, যারা মোবাইলে গুগল ক্রোম ইউজ করে তারা নেক্সট ট্যাব কিংবা প্রিভিয়াস ট্যাবে যাওয়ার জন্য কি করে? ট্যাবের জায়গা ওপেন করে দেন তারা সিলেক্ট করে চলে যায়। বাট আমি শর্টকাট হিসেবে বলবো, যেখানে ট্যাবের নেম দেখায় সেখানটায় গিয়ে যদি তোমরা রাইট সাইডে কিংবা লেফট সাইডে সোয়াইপ করো তাহলে তোমরা নেক্সট ট্যাব অথবা প্রিভিয়াস ট্যাবে চলে যাবে। এছাড়া ট্যাবের গ্রুপ করা যায় তোমরা জানো?
ট্যাবের যে পেজটা রয়েছে সেই পেজটা ওপেন করে একটা ট্যাবের উপর প্রেস অ্যান্ড হোল্ড করে রেখে যদি তোমরা আরেকটা ট্যাবের উপর নিয়ে যাও তাহলে সেই দুটো ট্যাব মিলে একটা গ্রুপ হয়ে যাবে। এরকমভাবে অন্য আরও ট্যাবকে সেই গ্রুপের মধ্যে এনে তুমি জয়েন করাতে পারবে। এরকমভাবে তুমি বিভিন্ন রকম গ্রুপ ক্রিয়েট করতে পারো, কোনোটা রেগুলার দেখো, কোনোটা খুবই কম দেখো, কিংবা কোনোটা প্রাইভেট। সুতরাং এগুলো কিন্তু টিপস রইল আমার পক্ষ থেকে। তো এতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ছিল আজকে আমার পক্ষ থেকে। যদি কেউ কোনো ফিচার্স না পেয়ে থাকো তোমাদের ক্রোমে, দেন ক্রোমটাকে একবার আপডেট করে নাও, নিশ্চয়ই পেয়ে যাবে। আর আজকে আড্ডা পোর্শনে একটা ফ্যাক্ট হলো তোমাদের জন্য, সেটা হলো নোকিয়া কোম্পানির নাম নোকিয়া কী করে হলো। যদি কেউ জেনে থাকো তাহলে চলে যাও নিচে কমেন্ট সেকশনে, একবার কমেন্ট করে আসো। আর যদি কেউ না জেনে থাকো তাহলে তো আমি বলেই দিচ্ছি, ফিনল্যান্ডে একটা শহরের নাম নোকিয়া, এবং সেই নোকিয়া শহরের নাম থেকেই কিন্তু নোকিয়া কোম্পানির নাম। তো এতটাই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে কিংবা এরকম যদি নিউ কাইন্ড অফ ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো আরও বন্ধু বান্ধবের সঙ্গে, তাহলে তারাও যেন এরকম এক্সপিরিয়েন্স মজা উঠাতে পারে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে দিও। চলো আজকের মতো, হাস্তা লা ভিস্তা।